नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি জ্ঞানের পরীক্ষা অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামেও কোনো দুই টিমকে মঞ্চে আমরা দাওয়াত দিয়েছি, আসবে দুই টিম অংশগ্রহণ করবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শেষ পর্যন্ত সাথে থাকতে হবে, তবেই দেখতে পারবেন কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। যে টিম আজকে বিজয় অর্জন করবে তারা যাবে নকআউট প্রোগ্রামে, নকআউট রাউন্ডে, আর যে টিম পরাজিত হবে তাকে আরও একবার সুযোগ দেওয়া হবে প্রোগ্রামের পক্ষ থেকে। অনুষ্ঠান শুরু করছি দুরুদ ও সালামের একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, কবরের মুখ দেখবে না, যতক্ষণে দুনিয়ায় থেকে জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রত্যেকটা পর্বই যেন শ্বাসরুদ্ধকার মোকাবেলা হয়, প্রত্যেকটা পর্বই যেন হাড্ডাহাড্ডি এক মোকাবেলা হয়। গত পর্বটাও কম ছিল না, এক টিম অনেকগুলো নাম্বার নিয়েছে, আর এক টিম তাদের চেয়ে অনেকটাই কম, কিন্তু সাহস ছিল, অনেকটাই সাহস করছে। তবে চলুন দেখে আসি সর্বশেষ এপিসোড, সর্বশেষ পর্বের ভিডিও। যারা অনেক নাম্বার নিয়ে এগিয়ে গেছে, আবার যারা খুবই কম নাম্বারে পরাজিত হয়েছেন, যে আমাদেরকে ভিডিও ফুটেজ দেখিয়ে দিন। ঢাকা দক্ষিণ টিমের কাছে আপনাদের জন্য প্রশ্ন, মুমিনদের প্রথম মাকে, যাদেরকে মুমিনদের মা বলা হয়, তাদের মধ্যে থেকে প্রথম ওই পবিত্র সত্তার নাম বলতে হবে। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। চাঁদপুরের টিম আপনাদের জন্য জ্ঞানী আলো এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, ওই কাফেরের নাম বলেন যিনি সমগ্র বিশ্ব শাসন করেছে। সময় শুরু। জি, নমরুদ। উত্তর সঠিক হয়েছে। আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনে বলে, এর প্রথম লাইন কি হবে? সময় শুরু আপনাদের, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। পরামর্শ করতে করতে কোন ফাঁকে 25 সেকেন্ড চলে গেছে চাঁদপুরের টিম হয়তোবা খেয়ালই করেনি। দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টটি প্রত্যেক টিমের ইসলামী ভাইদেরকে আলাদা আলাদা অপশন দেওয়া হবে। শুরু করছি ঢাকার দক্ষিণ টিম রফিকুল ইসলাম ভাই থেকে। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কবির আইন বলা হয়। ভুল। 1981 সালে দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু হয়। সঠিক। মৃতকে কাফন দেওয়া ফরজে কিফায়া। সঠিক। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম আহমদ বিন ইসমাইল। ভুল। সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হলো তাওরাত শরীফ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক, ভুল আর সঠিক বলতে গিয়ে ঢাকা টিমের এক ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে অর্জন করছেন 5 নাম্বার। টিম আবারও বেল বাটন প্রেস করছেন। প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে, শুধুমাত্র ফেরেশতাদের শব্দ শুনেই। সময়ও পার হয়ে গেল, পরামর্শ শেষ হলো না। আমার কাছে যে প্রশ্ন আছে, ফেরেশতাদের কিবলা কোন আসমানে? 7ম আসমানে। উত্তর হলো 7ম আসমানে। চাঁদপুর টিম বেল বাটন প্রেস করে উত্তর দিতে পারেনি, গলাপ করেছে কাবু। আল্লাহ, ঢাকা টিম বেল বাটন প্রেস করতে দেরি করে না, করেছে কাবু, শুধু করেছে কাবু। শয়তান আমার এই হৃদয়কে হে নবী, গুনাহে হয়ে আছি গ্রেফতার রসুল আরবি। গুনাহে হয়ে আছি গ্রেফতার হে রসুল আরবি। উত্তর সঠিক হয়েছে। ঢাকা দক্ষিণ টিম অগ্রসর হয়েছে এবং নকআউট পর্বের জন্য সিলেক্ট হয়েছে ঢাকা দক্ষিণ। মোবারকবাদ। দর্শক শ্রোতা, এভাবেই প্রত্যেকটা পর্বে কোনো টিমকে এগিয়ে যেতে হয়, এগিয়ে যায়, আবার কোনো টিম পরাজিত হয়, তাদের জন্য থাকে আরও একবার সুযোগ। আজকের প্রোগ্রামে যারা আসবে, কোনো টিম যদি পরাজিত হয় তাদের জন্য সুযোগ আছে, আরও একবার অংশগ্রহণ করবে, আরও একবার চেষ্টা করবে নিজের টিমকে
দেশের সামনে তুলে ধরার জন্য। যদি সম্ভব হয় পারবে, না হয়তো পরাজিত, আবারও পরাজিত। দেখা যাক আজকের অনুষ্ঠানে কারা ভালো করে আর কারা খারাপ করে। যারা ভালো করবে নকআউট পর্বে যাবে, যারা খারাপ করবে আবারও একবার সুযোগ পাবে। আজ আমার সাথে মঞ্চে আছেন নারায়ণগঞ্জের টিম আর আছেন বিবাড়িয়ার টিম। নাম অর্থাৎ জেলার নাম শুনেই হয়তোবা আপনারা একেবারে স্ক্রিনের সামনে বসে গেছেন। দেখা যাক নারায়ণগঞ্জের নামে আর কাজে কতটুকু মিল পাওয়া যায়। অপরদিকে বিবাড়িয়া, এদের নামে আর কাজে কতটুকু মিল পাওয়া যায়। সম্ভবত আজকেও হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শ্বাসরুদ্ধকার মোকাবেলা। অবশ্যই এর মধ্যে আছে ইলমেদিনের বাহার। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইলমেদিন শেখার এক মাধ্যম, জ্ঞান পরীক্ষা হাদিসে পাক শ্রবণ করার এক মাধ্যম, জ্ঞান পরীক্ষা ইশকে রসুল অর্জন করার এক মাধ্যম, আর এই জ্ঞান পরীক্ষা মদিনার প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করার এক মাধ্যম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ পর্যন্ত অংশগ্রহণ করুন। দেখা যাক আজকে কোন পর্ব আগে যায় আর কোন পর্বকে আবারও সুযোগ দিতে হয়। চলে আসুন নারায়ণগঞ্জের টিমের 3 ইসলামী ভাই মঞ্চে এবং বিবাড়িয়ার 3 ইসলামী ভাই আপনারাও মঞ্চে চলে আসুন। দর্শক শ্রোতা, প্রতিটি টিমে ইয়েস কার্ড পেয়েছেন 4 জন করে ইসলামী ভাই, আর 3 জন মঞ্চে আসবে, 1 জন ইসলামী ভাই মঞ্চের বাহিরে থাকবে সহযোগী হিসাবে। যদি প্রয়োজন মনে করে তার থেকে সহযোগিতা নিবে, যদি প্রয়োজন মনে না করেন এই 3 জন ইসলামী ভাই নিজের টিমকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, 3 জন প্রতিযোগী আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন। নারায়ণগঞ্জের 3 জন এবং বিবাড়িয়ার 3 জন। সর্বপ্রথম তাদের পরিচয় এবং ব্যস্ততা সম্পর্কে জানার চেষ্টা করব এবং কিভাবে তারা মূল মঞ্চে আসলেন, মূল প্রোগ্রামে অংশগ্রহণ করলেন তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমার ডান দিকে নারায়ণগঞ্জের টিম। আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সৈয়দ শান রাজা। শান রেজা, কি করেন আপনি? আমি জামিয়াতুল মদিনায় দরজায় সালে বলে পড়াশোনা করি। জামিয়াতুল মদিনার একজন ছাত্র আমাদের সাথে আছেন, দেখা যাবে কতটুকু ভালো করেন তিনি। পরের ভাই? নাম মোহাম্মদ মুকাব্বির হোসেন। মোহাম্মদ মুকাব্বির ভাই, কি করেন আপনি? মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার নাম তো হবেই। দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা। আহসানিয়া কামিল মাদ্রাসার ছাত্র আছে আমাদের সাথে। নিজের মাদ্রাসার নাম বলায় কোনো প্রবলেম নাই, যদি আপনি জিতে যান প্রতিষ্ঠানের প্রশংসা পাবে মানুষ। জি, পরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জাহাদ হোসেন ফাহিম। আমি একজন স্টুডেন্ট, সুবহানিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিয়েছি এবার। জাহেদ হোসেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন জামিয়াতুল মদিনার আর 2 জন আলিয়া মাদ্রাসার ছাত্র আমাদের সাথে। বারবার বলি, যদি ছাত্র হয় প্রতিযোগী তার সাথে আর কে পেরে ওঠে। প্রতি সপ্তাহে তারা পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে অভ্যস্ত, লিখতে লিখতে তাদের হাত এবং কলমের কালি শেষ হয়ে যায়। আজকের এই পরীক্ষা, আজকের এই এক্সাম তাদের জন্য কিছুই না। আমার হাতের বাম দিকে আছেন বিবাড়িয়ার টিম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম আত্তারি। আব্দুল আলিম আত্তারি ভাই, কি করেন? আমি দাওয়াত ইসলামিক পরিচালিত জামিয়াতুল মদিনার 5ম বর্ষে অধ্যয়নরত আছি। জামিয়াতুল মদিনার আরো একজন ছাত্র আছে অপর টিমে বিবাড়িয়াতে। আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ গোলাম মাহমুদ আত্তারি। আমি দাওয়াত ইসলামী পরিচালিত জামিয়াতুল মদিনার 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আপনার জামিয়াতুল মদিনা কোথায়? মাদারবাড়ি। মাদারবাড়ি। অডিশন কোথায় দিয়েছেন? মাদারবাড়িতেই। মাদারবাড়িতে সিলেক্ট হয়েছেন বিবাড়িয়ার টিমে। জি জি। আপনার জামিয়া কোথায়? চিটাগং মাদারবাড়ি জামিয়াতুল মদিনা। মাদারবাড়ি জামিয়ার ছাত্র, অডিশন দিয়েছেন মাদারবাড়িতে কিন্তু সিলেকশন হয়েছেন বিবাড়িয়ার টিমে। কোনো অসুবিধা নাই। আপনি? মোহাম্মদ জুনাইদ হোসেন। আমি হযরত শাহ হাসান দারুল কামিল মাদ্রাসা ফাজিল 3য় বর্ষ, পাশাপাশি বিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ইংলিশ ডিপার্টমেন্টে। ভেরি গুড। অডিশন কোথায় দিয়েছেন? আনোয়ারা, চট্টগ্রাম। আনোয়ারা চট্টগ্রামে অডিশন দিয়েছেন কিন্তু সিলেকশন হয়েছেন বিবাড়িয়া টিমে। দর্শক, হাতের বাম দিকে বিবাড়িয়া টিম, তারা 3 জন মাদ্রাসার ছাত্র, জামিয়ার ছাত্র 2 জন, অর্থাৎ দাওয়াত ইসলামীর পরিচালনায় যে জামিয়া রয়েছে তার 2 জন ছাত্র আছে এবং আলিয়া মাদ্রাসার 1 জন ছাত্র আছে। একদিকে 1 জন জামিয়ার ছাত্র, 2 জন আলিয়ার ছাত্র, একদিকে 2 জন জামিয়ার ছাত্র, 1 জন আলিয়ার ছাত্র। বলা যায় না কোন টিম আগে যাবে আর কোন টিম পিছিয়ে রয়ে যাবে। আরো একবার সুযোগ খুঁজবে তারা ভালো কিছু করার জন্য। দর্শক, চলুন দেখি আজকের সেগমেন্ট।
জি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞানী আলো ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে কা দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। সেগমেন্টগুলো একবার পরিচয় হয়নি, কিভাবে সেগমেন্টগুলো পরিচালনা করব আমরা। জ্ঞানী আলো, প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার করে। যদি আপনি 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার টিম পাবে 10 নাম্বার। ইশকের ধ্বনি, জ্ঞানী আলোতেও পরামর্শ করতে পারবেন, ইশকের ধ্বনিতেও পরামর্শ করতে পারবেন। আর ইশকের ধ্বনিতে প্রত্যেক টিমকে কালাম থেকে 3টি প্রশ্ন করা হবে। 25 সেকেন্ডের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার করে। 3 নাম্বার সেগমেন্ট আপনার পছন্দ। সকল অংশগ্রহণকারীকে একটি করে প্রশ্ন করা হবে তার অপশন মোতাবেক। সে যেই অপশন পছন্দ করবে ওই অপশন থেকে তাকে প্রশ্ন করা হবে। আর সঠিক উত্তর দেওয়ার জন্য থাকবে 25 সেকেন্ড, কোনো পরামর্শ করতে পারবে না। সঠিক উত্তরের জন্য পাবে 1 নাম্বার। চতুর্থ সেগমেন্ট, চলতে হবে একা। এই সেগমেন্টে সকল ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। আর 5টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 নাম্বার রয়েছে। আর প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময়। সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টটি 10টি প্রশ্ন, এর মধ্যে কালামও থাকবে আবার প্রশ্ন থাকবে। যারা বেল বাটন প্রেস করবে তারা প্রশ্নের উত্তর দিবে। বেল বাটন প্রেস করার পরে যদি উত্তর দিতে না পারে অথবা ভুল উত্তর দেয় তাদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর যদি সে উত্তর দিতে পারে তার টিম পাবে 2 নাম্বার ইনশাআল্লাহ তাআলা। চলুন দর্শক, সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। অনুষ্ঠানের হাজারো প্রত্যাশা। আর জ্ঞানী আলোতে 5টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য রয়েছে 10 নাম্বার। যদি কোনো টিম একটি ভুল করে তবে 2 নাম্বার কম হবে, অর্থাৎ 10 নাম্বার থেকে তারা মাইনাস হবে, 2 নাম্বার কম হবে। আর যদি 5টি উত্তর দিতে পারে 10 নাম্বার রয়েছে। শুরু করব নারায়ণগঞ্জের টিম থেকে। না আইলুক নেওয়া যাবে, না কোনো পরামর্শ এভাবে নেওয়া যাবে, অনুমতি সাপেক্ষে নিতে পারবেন। যদি সে ওখান থেকে আইলুকের মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দিতে চায় ওই নাম্বারও যাবে এবং ওই প্রশ্ন চলে যাবে আপনাদের। কোনো অংশী নিতে পারবেন না সেখান থেকে। বুঝাতে পারছি? তার থেকে যদি কোনো সাহায্য নিতে হয় তবে অনুমতি সাপেক্ষে নিতে পারবেন। আমরা আমাদের সহযোগী ইসলামী থেকে পরামর্শ বা সহযোগিতা নিতে চাই। বুঝাতে পারছি? উভয় টিমের জন্য এই মাদানী ফুল। শুরু করছি নারায়ণগঞ্জের টিম থেকে। সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলোর সর্বপ্রথম প্রশ্ন আপনাদের জন্য, পবিত্র কোরআনের শেষ সূরা কোনটি? সময় শুরু। পবিত্র কোরআনে শেষ সূরা হচ্ছে সূরা নাস। পবিত্র কোরআনের সর্বশেষ সূরা হলো সূরা নাস। উত্তর সঠিক হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে নারায়ণগঞ্জ। যাব বিবারিয়ার কাছে। আর বিবারিয়ার টিমের জন্য রয়েছে সর্বপ্রথম প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ ফয়জানে সুন্নাত কোন মহান বুজুর্গের লিখিত কিতাব? 25 সেকেন্ড সময়। বিখ্যাত কিতাব ফৈজানে সুন্নত হজরত মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রেজবি দামাত বরকাতুল আলিয়ার লিখিত গ্রন্থ। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব ফয়জানে সুন্নাত। উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় প্রশ্ন নারায়ণগঞ্জের টিমের জন্য। আপনাদের জন্য প্রশ্ন, ফিরাউনের অনুসারীদের উপর পরপর কতটি শাস্তি এসেছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরআউনের অনুসারীদের উপর পরপর 5টি আযাব এসেছিল। জি, যারা যেমন কর্ম করবে তেমন ফলাফল পাবে। ফিরআউনের অনুসারীরা যেমন কর্ম করছে তেমন ফল পেয়েছে, অর্থাৎ পরপর 5টি শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। উত্তর সঠিক হয়েছে। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন তারিখে জন্মগ্রহণ করেন? 25 সেকেন্ড সময়, টাইমার চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 5ই শাবান জন্মগ্রহণ করেন। শাবানুল মুআজ্জামের 5 তারিখ জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও নারায়ণগঞ্জের কাছে। আপনাদের তৃতীয় প্রশ্ন, তাইমুমের ফরজ কয়টি? আলহামদুলিল্লাহ, তাইমের ফরজ 3টি। জি, যে কোনো অবস্থাতে যদি তাইমুম করতে হয় আপনার, আর এর ফরজ আপনাকে জানতে হবে। তাইমুমের ফরজ 3টি। উত্তর সঠিক হয়েছে। বিবারিয়া সর্বপ্রথম সেগমেন্ট, খুবই সহজ প্রশ্ন, সহজে উত্তর দিয়ে 10 নম্বর অর্জন করা দরকার। আর যদি এখানেই ভুল করেন পরের সেগমেন্টগুলো আপনাদের জন্য শ্বাসরুদ্ধকর হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, কোন নামাজে আজান, ইকামত ও খুতবা নেই? সময় শুরু।
জানাজার নামাজে আজান ইকামত খুতবানি। জি, জীবনের সর্বশেষ নামাজ। আপনি দুনিয়াতে আসার সময় একামত হয়েছে, আজান হয়েছে, কিন্তু আপনার আসল নামাজ জানাজা বাকি আছে। এই নামাজে না আজান আছে, না একামত আছে, না খুতবা আছে। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও নারায়ণগঞ্জের টিম আপনাদের জন্য। 4 নম্বর প্রশ্ন, লাল শাহবাজ কালান্দার কোন বুজুর্গকে বলা হয়? সময় 25 সেকেন্ড, টাইমার চলছে। লাল শাহবাজ কালান্দর সৈয়দ উসমান মারওয়ান্দি রহমতুল্লাহ আলীকে বলা হয়। জি, সৈয়দ উসমান মারওয়ান্দি রহমতুল্লাহি তাআলা আলাইকে শাহবাজ লাল কালান্দার বলা হয়। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ফিরবো বিবারিয়া টিমের কাছে। তাদের জন্য 4 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম নিহত ব্যক্তির নাম বলুন। সময় শুরু। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নিহত ব্যক্তি হচ্ছে হাবিল। জি, উত্তর দিয়েছে হাবিল। উত্তর সঠিক হয়েছে। আবার আসবো নারায়ণগঞ্জের কাছে এবং আপনাদের সর্বশেষ প্রশ্ন, যদি সঠিক উত্তর দেন তবে আপনার টিম পাবে 10 নম্বর, আর যদি ভুল করেন বুঝতেছেন ভুল করলে কি হবে, 8 নম্বর পর্যন্তই আপনাদের থাকবে। হুদহুদ কোন নবী আলাইহিস সালামের বিশেষ খাদিম ছিল? সময় শুরু। পরামর্শ করুন, কিন্তু সময় শেষ হওয়ার আগে উত্তর দিন। আলহামদুলিল্লাহ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ খাদিমের নাম ছিল হুদহুদ। উত্তর সঠিক হয়েছে। বিবারিয়া টিম আরো একটি প্রশ্ন পাবেন যদি সঠিক উত্তর হয়। 10 নম্বর রয়েছে আপনাদের জন্য। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা কিসের ছিল? সময় শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম, চামড়ার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উভয় জগতের মালিক ও মুক্তার, কিন্তু তার বিছানা মোবারক ছিল চামড়ার। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে এই প্রোগ্রামের প্রথম সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে এবং উভয় টিম চমৎকারভাবে সঠিক উত্তর দেওয়ারও চেষ্টা করছেন। চলুন একবার স্কোরবোর্ড দেখে নেই কোন টিম কত নাম্বার অর্জন করলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। নারায়ণগঞ্জের টিম 10 নম্বর আর বিবারিয়া 10 নম্বর, অর্থাৎ এই সেগমেন্টে বরাবর আছে উভয় টিম। কিন্তু এখানেই শেষ নয়, আরো 4 সেগমেন্ট বাকি আছে। আর এই 4 সেগমেন্টের শেষের দিকে এসেই বোঝা যাবে মোকাবেলা কোন দিকে যায়। দর্শক শ্রোতা, চলুন পরবর্তী সেগমেন্টে যাই। পরবর্তী সেগমেন্ট ইশকের ধ্বনি। এগিয়ে চলো, এগিয়ে চলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা। ইশকের ধ্বনি এই সেগমেন্ট, দর্শক শ্রোতা, প্রতি টিমকে 3টি প্রশ্ন করা হবে কালাম থেকে। যদি তারা সঠিক উত্তর দিতে চায় তবে 25 সেকেন্ডের মধ্যে পরামর্শ সাপেক্ষে উত্তর দিতে পারবে। আর যদি সঠিক উত্তর দিয়েই দেয় তবে তারা প্রতিটা সঠিক উত্তরের জন্য পাবে 2 নাম্বার করে। চলুন শুরু করা যাক ইশকের ধ্বনি সেগমেন্ট আর নারায়ণগঞ্জের টিম থেকে। প্রস্তুত আছেন? আমি যে কালাম পড়ব এই কালামের প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন পরে শোনাতে হবে। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে। এর পরের লাইন কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, বিদায় বেলা কাঁদি আমি সবুজ গম্বুজ দেখে। বিদায় বেলা কাঁদি আমি সবুজ গম্বুজ দেখে দেখে। উত্তর সঠিক হয়েছে। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, বিদায় বেলা কাঁদি আমি, বিদায় বেলা কাঁদি আমি সবুজ গম্বুজ দেখে। দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে, বিদায় বেলায় কাঁদি আমি সবুজ গম্বুজ দেখে। সুবহানাল্লাহ। ইশকের ধ্বনি সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন নারায়ণগঞ্জের টিম এবং সুন্দর মতো তারা উত্তরও দিয়েছেন। আসবো আবার বিবারিয়া টিমের কাছে। আপনাদের জন্য কালাম আছে এবং আমি কালামের প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। ইয়া রাসূলুল্লাহ সুনজর রেখো সদা পীরের উপর। এর দ্বিতীয় লাইন কি হবে? সময় 25 সেকেন্ড।
পরামর্শ করার সুযোগ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে রাসূলুল্লাহ, দয়ার নজর রেখো সদা পীরের উপর, তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ দেখে। তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ দেখে। উত্তর সঠিক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নজর রেখো সদা পীরের উপর, তব চরণে আছেন তিনি, তব চরণে আছেন তিনি সবুজ ওই গম্বুজ দেখে। আবার আসবো নারায়ণগঞ্জের টিমের কাছে। আপনাদের জন্য কালামের দ্বিতীয় লাইন পড়ছি। প্রথম লাইন আপনাদেরকে শোনাতে হবে। ক্ষমা করো হে দয়াময় ঈদে মিলাদুন নবী। এর আগের লাইন কি হবে? সময় শুরু। পরামর্শ করুন, 25 সেকেন্ড সময় আছে। ক্ষমা করো হে দয়াময় ঈদে মিলাদুন নবী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি সেগমেন্ট দ্বিতীয় প্রশ্ন নারায়ণগঞ্জের জন্য ছিল। ক্ষমা করো হে দয়াময়। 6, 5, 4, 3, 2। সময় শেষ। দর্শক শ্রোতা, আমার হাতে যে কালাম রয়েছে ওসিলা আত্তারের হলো ঈদে মিলাদুন নবী। ক্ষমা করো হে দয়াময় ঈদে মিলাদুন নবী। নারায়ণগঞ্জ থেকে ভুল হয়ে গেল, তারা উত্তর দিতে পারেনি। উসিলা তারের হলো ঈদ মিলাদুন নবী। উসিলা তারের হলো ঈদ মিলাদুন নবী। ক্ষমা করো হে দয়াময়, ক্ষমা করো হে দয়াময় ঈদ মিলাদুন নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা। আসবো দ্বিতীয় প্রশ্ন বিবারিয়ার জন্য। আমি দ্বিতীয় লাইন পড়ছি, আপনাদেরকে প্রথম লাইন পড়তে হবে। দেখাও তাদের তোমার দরবার হে রাসূল আরবি। এর প্রথম লাইন কি হবে? কাঁদে আসতে আশিকেরা তবু প্রিয় মদিনায়, দেখাও তাদের তোমার দরবার রাসূল আরবি। দেখাও তাদের তোমার দরবার হে রাসূল আরবি। উত্তর সঠিক হয়েছে। কাঁদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়। কাঁদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়। দেখাও তাদের আকা, দেখাও তাদের তোমার দরবার রাসূলে আরবি। জি, চমৎকার উত্তর দিয়েছেন বিবারিয়া। নারায়ণগঞ্জের টিমের সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। হাজিগণ করছেন তাওয়াব জেথা। এর পরের লাইন কি হবে? হাজিগণ করছেন তাওয়াব জেথা। এর পরের লাইন শোনাতে হবে। খুদার রহমত নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেথা। উত্তর সঠিক হয়েছে। হাজিগণ করেছেন তাওয়াফ জেথা, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা। অতি শীতল, অতি শীতল, অতি শীতল হাওয়া হেরে মেরো, অতি শীতল হাওয়া হেরে মেরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবারিয়ার জন্য এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন।
আমি প্রথম লাইন পড়ছি, আপনাকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার। এর পরের লাইন কি দর্শক? এমন দয়া করো না মদিনী মদিনী বাজে। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, দুটি সেগমেন্ট পরিপূর্ণ হলো, কমপ্লিট হলো। একবার যাব স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিম এগিয়ে আছে, কোন টিম পিছিয়ে আছে। জানের হাজারো প্রত্যাশী ছিল, সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসে তবে সাহস রাখতে হবে। নারায়ণগঞ্জের টিম 14 নম্বর, আর বি বাড়িয়া 16 নম্বর, মাত্র 2 নম্বর। এটা কোনো ব্যাপারই না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই প্রতিযোগী একদম ওলটপালট হতে পারে। যাদেরকে দেখি 16 নম্বর তারা পিছিয়ে পড়তে পারে, যাদেরকে দেখি 14 নম্বর তারা আগে যেতে পারে। অনেকবার, কয়েকবার হয়েছে এই প্রোগ্রামে এমনটা। চলুন দর্শক, পরবর্তী সেগমেন্টে যাই। আপনার পছন্দ। মনে মুক্তা চলো, জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ করো, ফাইজে মুশকিল কুশাদা রাসি। আপনার পছন্দ সেগমেন্টগুলো কিভাবে আমরা পরিচালনা করি একবার বলছি, আর একবার বলে নেই। আপনার পছন্দ প্রত্যেক ইসলামী ভাইকে 4টি করে অপশন দেওয়া হবে, কোনো পরামর্শ করা যাবে না। যে কোনো একটি অপশন আপনি পছন্দ করবেন, ওই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য আছে 25 সেকেন্ড, আর সঠিক উত্তরের জন্য পাবেন আপনি 1 নাম্বার। উভয় টিম আশা করি বুঝতে পারছেন। শুরু করছি আপনার পছন্দ এই সেগমেন্ট। নারায়ণগঞ্জের শান রেজা আত্তারি থেকে আপনি কোন অপশন পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা? আম্বিয়া একরাম। আপনি পছন্দ করছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন শহরে থাকতেন? সময় শুরু, পরামর্শ করা যাবে না। মাদিয়ান শহরে বসবাস করতেন। হযরত সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদান শহরে থাকতেন। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন নারায়ণগঞ্জের টিম সঠিক উত্তর দিয়েছে, তারাও নাম্বার অর্জন করলো। এবার যাব বিবারিয়া টিমের কাছে। সর্বপ্রথম ইসলামী ভাই আব্দুল আলিম ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা, মদিনা। কোনটা চয়েস করবেন আপনি? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, মদিনার একটি নাম আছে তাইবা, মদিনা শরীফের এই নাম কে রেখেছেন? মহান আল্লাহ পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনা শরীফের নাম রেখেছেন তাইবা। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, দুটি প্রশ্ন, উভয় টিম সঠিক উত্তর দিয়েছে। নারায়ণগঞ্জের টিমের দ্বিতীয় ইসলামী ভাই মোহাম্মদ মোকাব্বির ভাই, আপনার জন্য অপশন কোনটা নেবেন আপনি? খোলাফায়ে রাশিদিন, মক্কা নাকি মদিনা? খোলাফায়ে রাশিদিন। আপনি চয়েস করছেন খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত বছর বয়স ছিল? সময় শুরু। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 82 বছর। সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের তৃতীয় খলিফা বলা হয়, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে মোবারকা 82 বছর। উত্তর সঠিক হয়েছে। আসবো বিবারিয়া টিমের কাছে। আপনাদের দ্বিতীয় ইসলামী ভাই গোলাম মাহমুদ, কোন অপশন আপনি পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম নাকি মক্কা? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কোন পাহাড়ে যেতেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন। উত্তর সঠিক হয়েছে। আসবো সর্বশেষ ইসলামী ভাই নারায়ণগঞ্জের জাহেদ হোসেনের কাছে। আপনার জন্য অপশন, আপনি চাইলে মক্কা নাকি মদিনা, এই দুইটি থেকে আপনাকে চয়েস করতে হবে। মদিনা। আপনি নিয়েছেন মদিনা। যদি আপনি সঠিক উত্তর দেন তবে আপনার টিম পাবে 3 নাম্বার, আর যদি আপনি ভুল দেন তবে পূর্বের যে দুজন সঠিক উত্তর দিয়েছে ওই 2 নাম্বারই থাকবে আপনাদের টিমের জন্য। আপনার জন্য প্রশ্ন, মসজিদে নববী শরীফ নির্মাণের জন্য যে জমি কেনা হয়েছিল তার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টাকা দিয়েছিলেন? 25 সেকেন্ড। 40,000 দিরহাম। আপনি উত্তর দিয়েছেন 40,000। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার কাছে যে প্রশ্নের উত্তর আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের জমি ক্রয় করার জন্য সেখানে দিয়েছিলেন 10 দিনার। অর্থাৎ আমার ইসলামী ভাই নারায়ণগঞ্জের ইসলামী ভাই থেকে একটি প্রশ্নের উত্তর ভুল হওয়ার কারণে এই সেগমেন্টে তার টিম তার মাধ্যমে কোনো নাম্বার পায়নি। বিবারিয়ার সর্বশেষ ইসলামী ভাই জুনাইদ ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশিদিন নাকি মক্কা? খোলাফায়ে রাশিদিন।
আপনি পছন্দ করছেন খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসে 13 তারিখে জন্মগ্রহণ করেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসের 13 তারিখ জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে 3টি সেগমেন্ট আমাদের আজকের প্রোগ্রামে কমপ্লিট হলো, আর উভয় টিম চমৎকারভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছেন। ভুল তো থাকবেই, ভুল ছাড়া কি আর প্রোগ্রাম হবে? যদি ভুলই না করতো, আগের টিমগুলো কিভাবে মাইনাসে চলে গেল, অর্থাৎ পরাজিত কিভাবে হলো? চলুন একবার ফাইনাল স্কোরবোর্ড আমাদেরকে দেখিয়ে দিন, কোন টিম কত নাম্বার পেয়েছে। খুবই আগ্রহে দেবে সকলে জবাব, দৃঢ় চিত্ত নিয়ে সামনে গিয়ে চলো। নারায়ণগঞ্জের 16 নাম্বার, আরবি বাড়িয়া 19 নাম্বার এই পর্যন্ত আছে। এটা কোনো ব্যাপার না, যে কোনো সময় এটা পরিবর্তন হয়ে যেতে পারে। উভয় টিমকে বলবো সামনে চলে আসেন। নাতখা ইসলামী ভাই মঞ্চে আসুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং নিজের আমলের পর্যবেক্ষণ করব, অর্থাৎ ফিকরে মদিনার রিসালা পূরণ করব। এরপরে আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এপিসোডের বাকি সেগমেন্টগুলো পরিপূর্ণ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে কেউ বা কাঁদে, কেউ বা নাত শুনতে শুনতে ঘুমিয়ে যায় আর রাতে স্বপ্নের মাধ্যমে মদিনায় পৌঁছে যায়। আবার কেউ নাতে রাসূল পড়তে পড়তে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার দৃষ্টি তার উপরে পড়ে, স্বপ্নের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করে নেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো সেজন্য জাগ্রত অবস্থায় আমাকে দেখলো। আসুন আমরা মনোযোগ সহকারে কালাম শ্রবণ করি। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসূল শোনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানু হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসূল পড়ব, শুনব ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। নবী মোদেরকে রাগিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার। বিদায় বেলা আমার, দিদার দিও তুমি।
আমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলা আমার দিদার দিও তোমার। আমিন আমিন। যে আশেকের ইন্তেকালের সময় প্রিয় আকা মদনী ওলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদার দেয়, তার ঈমান হেফাজত করে নেয়, তাকে কালেমা পরিয়ে দেয়, ওই উম্মতের জন্য, ওই আশেকের জন্য আর কি দুশ্চিন্তা থাকে। আল্লাহ চায়, আল্লাহ দয়া করুক আমাদের প্রতি, ইন্তেকালের সময় আমরা যেন মদিনাতুল মুনাওয়ারাতে থাকি, সবুজ গম্বুজ দেখে দেখে কালেমা শরীফ পড়তে পড়তে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমেই যেন আমাদের শেষ নিঃশ্বাস চলে। মরতে চাই ইয়া নবী সবুজ গম্বুজের ছায়া তলে, আমি মরতে চাই ইয়া নবী সবুজ গম্বুজের ছায়া তলে, স্বদেশে মরিলে কি করব আমি ইয়া রাসূলুল্লাহ, স্বদেশে মরিলে কি করব আমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানকে সালামত রাখুক, ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ সে তৌফিক দিন। দর্শক শ্রোতা, সময় হয়েছে নিজের আমলের পর্যবেক্ষণ করার, অর্থাৎ নেক আমল রিসালা পূরণ করার, এবং প্রতিদিন যদি আমরা অভ্যাস বানিয়ে নেই নেক আমল রিসালা এর উপরে আমল করার, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলের মধ্যে যে পরিবর্তন আসবে এবং আমলের মধ্যে যে শুদ্ধতা আসবে তা আপনি নিজেই অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আব্দুল মোতালিব ভাই নেক আমল রিসালা সবাইকে পৌঁছে দিন। দর্শক শ্রোতাকে বলবো, আপনারা নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু নেক আমল রিসালা পূরণ করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন রয়েছে নেক আমল রিসালা, এটা ডাউনলোড করে মোবাইলের মাধ্যমেই আপনি চাইলে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। জি আল্লাহ। যাদের কাছে আছে বা মোবাইলে যারা অ্যাপ্লিকেশন পূরণ করেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আজকে নেক আমল এই রিসালার কথা শুনছেন বা আজকে থেকে আমল করবেন, তারা এখন আব্দুল মোতালিব ভাই দৈনিক যে 56টি নেক আমল রয়েছে এগুলো তিনি বলবেন, আর আপনারা চাইলে সাথে সাথে টিকচিহ্ন দিতে পারেন কোন আমলগুলো আমার হয়েছে। যে আমলগুলো হয়েছে এগুলোর উপর টিকচিহ্ন দিবেন, যে আমল হয় নাই খালি ঘরের মধ্যে আপনি ক্রোক চিহ্ন দিতে পারেন, না শব্দ লিখতে পারেন, যেভাবে আপনি সহজে বুঝবেন। জি আব্দুল মোতালিব ভাই, নেক আমল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দৈনিক 56টি নেক আমল এর উপর আমল করার চেষ্টা করি এবং সেই উদ্দেশ্যে আমরা তা পূরণ করার চেষ্টা করি। 1 নাম্বার, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2 নাম্বার, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3 নাম্বার, আপনি কি আজ ঘর, বাজার, মার্কেট ইত্যাদিতে যেখানেই ছিলেন নামাজের পাবন্দি করেছেন? নাম্বার 4, আপনি কি আজ রাতে সূরা মুলুক পড়ে বা শুনে নিয়েছেন? নাম্বার 5, আপনি কি আজ 5 ওয়াক্ত নামাজের পর কমপক্ষে একবার আয়াতুল কুরসি, সূরা ইখলাস ও তাসবিহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাঠ করেছেন? নাম্বার 6, আপনি কি আজ কানজুল ঈমানের থেকে প্রায় 2 পৃষ্ঠা পড়ে বা শুনে নিয়েছেন? নাম্বার 7, আপনি কি আজ সাজরা হতে কিছু না কিছু ওজিফা পাঠ করেছেন? নাম্বার 8, আপনি কি আজ কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? নাম্বার 9, আপনি কি আজ চোখের বিভিন্ন গুনাহ থেকে বেঁচেছেন? নাম্বার 10, আপনি কি আজ কানের গুনাহ থেকে বেঁচেছেন? নাম্বার 11, পথ চলার সময় দৃষ্টিকে নত রেখেছেন?
নাম্বার 12, আপনি কি আজ আলা হজরতের পুস্তিকা হতে কমপক্ষে 12 মিনিট পড়েছেন? নাম্বার 13, আপনি কি আজ কথাবার্তা, ফোন আলাপ ও কাজকর্ম বন্ধ রেখে আজান ও ইকামতের উত্তর প্রদান করেছেন? নাম্বার 14, আপনি কি আজ কারো উপর রাগ আসা অবস্থায় চুপচাপ থেকে রাগের চিকিৎসা করেছেন? নাম্বার 15, আপনি কি আজ নিজের আমলের পর্যবেক্ষণ করেছেন? নাম্বার 16, আপনি কি আজ নিজের নিগরানের আনুগত্য করেছেন? নাম্বার 17, আপনি কি আজ ঘর ও বাইরে ছোট বড় সকলের সাথে উত্তমভাবে কথা বলেছেন? নাম্বার 18, আপনি কি আজ মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? নাম্বার 19, আপনি কি আজ ইশারে জামাত থেকে 2 ঘন্টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করেছেন? নাম্বার 20, আপনি কি আজ দাওয়াত ইসলামী দ্বীনি কাজের জন্য নিজের নিগরানের প্রদত্ত রুটিন অনুযায়ী কমপক্ষে 2 ঘন্টা সময় দিয়েছেন? নাম্বার 21, আপনি কি আজ ফজরের নামাজের জন্য জাগিয়েছেন? নাম্বার 22, আপনি কি আজ আপনার ঘরের জানালা দিয়ে বা অপ্রয়োজনীয় কারো ঘরে উকি মেরেছেন? নাম্বার 23, আপনার ঘরে কি আজ ঘর দরজ হয়েছে? নাম্বার 24, আপনি কি আজ কমপক্ষে একটি দ্বীনি দরজ দিয়েছেন বা শুনেছেন? নাম্বার 25, আপনি কি আজ সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? নাম্বার 26, আপনি কি বাবরি চুল রাখার সুন্নতের উপর আমল হয়েছে? নাম্বার 27, একমুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। আপনি কি আজ আল্লাহ না করুক দাড়ি মুন্ডানো বা একমুষ্টি থেকে ছোটো করার গুনাহ তো করেননি? নাম্বার 28, আপনি কি আজ মাআযাল্লাহ গুনাহ হয়ে যাওয়া অবস্থায় সাথে সাথেই তওবা করেছেন? নাম্বার 29, আপনি কি আজ সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? নাম্বার 30, আপনি কি আজ ঘর, অফিস, বাস, ট্রেন ইত্যাদিতে আসতে যেতে সকল মুসলমানকে সালাম দিয়েছেন? নাম্বার 31, আপনি কি আজ এই সুন্নতসমূহের মধ্যে অর্থাৎ মেসওয়াক, ঘরে আসা যাওয়া, শয়ন ও জাগরণ এই সুন্নতগুলির উপর আমল করেছেন? নাম্বার 31, আপনি কি আজ জোহরের 4 রাকাত পূর্বের সুন্নত ফরজের পূর্বেই আদায় করেছেন? নাম্বার 33, আপনি কি আজ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? নাম্বার 34, আপনি কি আজ আওয়াবিন বা ইশরাক ও চাষের নফল আদায় করেছেন? নাম্বার 35, আপনি কি আজ আসর বা ইশারের পূর্বের সুন্নাত পড়েছেন? নাম্বার 36, আপনি কি আজ ইনফিরাদি কৌশিসের মাধ্যমে দাওয়াত ইসলামীর 12টি দিনী কাজের মধ্যে কমপক্ষে একটি দিনী কাজের প্রতি উৎসাহ প্রদান করেছেন? নাম্বার 37, আপনি কি আজ অন্যের কাছ থেকে চেয়ে কোনো জিনিস ব্যবহার করেছেন? নাম্বার 38, আপনি কি আজ মিথ্যা বলা, গীবত ও চুগলখুরি থেকে বিরত থেকেছেন? নাম্বার 39, আপনি কি আজ কিছু সময়ের জন্য মাদানী চ্যানেল দেখেছেন? নাম্বার 40, আপনার কারোর সাথে ব্যক্তিগত বন্ধুত্ব তো গড়ে ওঠেনি? নাম্বার 41, ঋণ হয়ে যাওয়া অবস্থায় ঋণ আদায়ের সামর্থ্য থাকলে সাথে সাথে ঋণ আদায় তো করেছেন? নাম্বার 42, আপনি আজ বিনয়ের এমন কোনো শব্দ যা অন্তর সমর্থন করে না তা ব্যবহার তো করেননি? নাম্বার 43, আপনি কি আজ পরিষ্কার পরিচ্ছন্নতা থেকেছেন? নাম্বার 44, আপনি কি আজ কোনো মুসলমানের দুরূহ প্রকাশ পেলে তা অন্যের কাছে প্রকাশ তো করেননি? নাম্বার 45, আপনি কি আজ তাফসির শোনা বা শোনানোর হালকা লাগিয়েছেন? নাম্বার 46, আপনি কি আজ সকল জায়েজ ও মর্যাদাপূর্ণ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করেছেন? নাম্বার 47, আপনি কি আজ চোখ দরজ দিয়েছেন? নাম্বার 48, আপনি কি আজ পিতামাতার ও পীর মুর্শিদের জন্য ইসালে সওয়াব করেছেন? নাম্বার 49, আপনি কি আজ মসজিদ, ঘর, অফিস ইত্যাদিতে অপচয় করা থেকে বেঁচেছেন? নাম্বার 50, আপনি কি আজ ট্রাফিক আইন মেনে চলেছেন? নাম্বার 51, কারো থেকে ভুল ত্রুটি প্রকাশ পেলে তা সংশোধন করার চেষ্টা করেছেন? নাম্বার 52, আপনি কি আজ মুখের গুনাহ থেকে বেঁচেছেন? নাম্বার 53, আপনি কি আজ জিহ্বাকে অহেতুক ব্যবহার করা থেকে বেঁচে থেকেছেন? নাম্বার 54, আপনি কি আজ হাসি, ঠাট্টা, বিদ্রূপ, মনে কষ্টদয় এ ধরনের কাজ থেকে বেঁচেছেন? নাম্বার 55, আপনি কি আজ পাগড়ি শরীফ বেঁধেছেন? নাম্বার 56, আপনি কি আজ পিতামাতার আদব ও সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিকভাবে সুন্দরভাবে আমলগুলো করার আমাদেরকে তৌফিক দিক, আমিন। উভয় টিমকে বলবো নিজের স্থানে চলে যান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা আজকের এই পর্বের বাকি সেগমেন্টগুলো কমপ্লিট করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের তিনটি সেগমেন্ট কমপ্লিট হয়েছে। আমরা আরও একবার স্কোরবোর্ড দেখে নেই এবং দেখি কোন টিম কত নাম্বার এ পর্যন্ত অর্জন করছে। জি, হ্যাঁ, নারায়ণগঞ্জ 16 নাম্বার আর বিবাড়িয়া 19 নাম্বার। কিন্তু এখন যে সেগমেন্ট রয়েছে দর্শক শ্রোতা,
এই সেগমেন্ট বলে দিবে বিবারিয়া নকআউট পর্বে যাবে নাকি আরও একবার সুযোগ নিতে হবে তাদেরকে, নাকি নারায়ণগঞ্জ যাবে নকআউট পর্বে, নাকি তারা আর একবার সুযোগ নেবে এই প্রোগ্রাম থেকে। আসুন আমরা পরবর্তী সেগমেন্ট শুরু করি। চলতে হবে একা। ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, কঠোর পরিশ্রমের সামনে গিয়ে চলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন যে সেগমেন্টটি চলতে হবে একা, আরও একবার বলছি উভয় টিমকে, প্রত্যেক ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 2 সেকেন্ড, আর উত্তর দিতে পারবেন সঠিক বা ভুল, এতটুকুই বলতে পারবেন। আর যদি আপনি ভুল দেন উত্তর, তো ভুল আসবে, সঠিক দিলে সঠিক আসবে। আর এই সেগমেন্টটা একটু আমরা পরিবর্তন করি। জি, উভয় টিমকে বলবো আপনারা দাঁড়িয়ে যান এবং নিজের মাইককে দাঁড়িয়ে কথা বলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সোজা করে নিন। আর এখান থেকে মোকাব্বির ভাই আপনাকে স্থান পরিবর্তন করে চলে আসতে হবে গোলাম মাহমুদ ভাইয়ের চেয়ারে, আর আপনাকে চলে যেতে হবে এনার চেয়ারে। দুইজন দুই জায়গায় চলে আসুন নিজের স্থান পরিবর্তন করে। দর্শক শ্রোতা, এই সেগমেন্টের এটাই নিয়ম রেখেছি, কিন্তু যতই স্থান বা চেয়ার পরিবর্তন করুক না কেন, যদি সে ভুল উত্তর দেয় তবে তার টিমেরই যাবে নাম্বার, আর যদি সঠিক উত্তর দেয় তার টিম পাবে সেই নাম্বার। নাম্বারে কোনো ব্যবধান হবে না। জি, মাইকগুলো ঠিক করে নেন, সবার মাইক অন রাখিয়েন, কারো মাইক অফ করবেন না। সকল ইসলামী ভাইয়ের জন্য থাকবে 5টি করে প্রশ্ন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক উত্তর যদি দিতে পারে 3 জন, তবে তাদের টিম পেয়ে যাবে 15 নাম্বার। আর যদি কেউ ভুল করে তবে তাদের টিম থেকেই নাম্বার কমতে থাকবে। সর্বপ্রথম শুরু করব নারায়ণগঞ্জের টিমের শান রেজা আত্তারি থেকে। আপনার জন্য 5টি প্রশ্ন, কারো দিকে তাকাবেন না, কারো পরামর্শ নেবেন না, এই সেগমেন্টে পরামর্শ নেওয়া যায় না। জি, শুধু বলবেন আপনি ভুল অথবা সঠিক। আমি প্রশ্ন করব, আপনি 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন। যদি আপনার টাইম বেশি লেগে যায় আমি পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। শুরু করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম এই সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন করব নারায়ণগঞ্জের একজন প্রতিযোগী শান রেজা আত্তারি। 5টি প্রশ্ন আপনার জন্য। শুরু করছি। কোরআনে পাকে হযরত দাউদ আলাইহিস সালামের নাম 26 বার এসেছে। ভুল। কোরআনে পাক 30 পারায় বিভক্ত। সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানুল মুআজ্জামকে দুরূদ শরীফের মাস বলে আখ্যায়িত করেননি। ভুল। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাকতাবাতুল মদিনা। সঠিক। আজান শুরু হয়েছিল প্রথম হিজরিতে। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলতে হবে একা এই সেগমেন্টের সর্বপ্রথম যে প্রতিযোগীকে জিজ্ঞাসা করলাম নারায়ণগঞ্জের, তিনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অর্জন করছেন 5 নাম্বার। সুবহানাল্লাহ। যাব বিবারিয়া টিমের কাছে। সর্বপ্রথম আব্দুল আলিম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। আপনার উপরে নির্ভর করবে প্রশ্ন এই টিম। যদি আপনি চান 5টি সঠিক উত্তর, তবে এই টিম পেয়ে যাবে 5 নাম্বার। শুরু করছি আপনার জন্য প্রশ্ন। কোরআনে পাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 27 বার এসেছে। ভুল। কোরআনে পাকে 114টি সূরা রয়েছে। সঠিক। বিদায় হজে আরাফার ময়দানে 1,25,000 সাহাবে کرام উপস্থিত ছিলেন। ভুল। মাদানী কাফেলাকে দাওয়াত ইসলামের মেরুদণ্ড বলা হয়। সঠিক। মক্কা বিজয় রমজানুল মুবারকে হয়নি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিবারিয়া টিমের সর্বপ্রথম ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অর্জন করছেন 5 নাম্বার। যাব আবারও নারায়ণগঞ্জের কাছে, তার নাম মোকাব্বির ভাই। আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর নিয়ে যাবে আপনার টিমকে সামনে, ভুল উত্তর থাকবেন পিছিয়ে। আবারও অংশ নিতে হবে আরেকটি প্রোগ্রামে। আপনার হাতে সিদ্ধান্ত হতে পারে নারায়ণগঞ্জের। জি, আপনার জন্য প্রশ্ন শুরু করছি। ঘরে প্রবেশের সময় প্রথমে ডান পা রাখতে হবে না। ভুল। তাইমুমের ফরজ 3টি। সঠিক। জাবুর শরীফ হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়নি। ভুল। ইমাম আবু হানিফা ও ইমাম ইউসুফকে হাদিসের শাইখাইন বলা হয়। সঠিক। প্রতিদিন 20 বার দোয়া করা ওয়াজিব। সঠিক। নারায়ণগঞ্জের প্রতিযোগী মোহাম্মদ মোকাব্বির ভাই 5টি প্রশ্ন করা হয়েছে। ভুল আর সঠিক বলতে গিয়ে একটি প্রশ্ন তিনি ভুল করেছে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নতে ভুল করেছে। আর এর মানে হলো এই টিম পেয়েছে আরো 4 নাম্বার। যাব বিবারিয়া টিম এবং নাম তার গোলাম মাহমুদ ভাই, আপনার কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন। যতটা ইচ্ছা ভুল উত্তর দিতে পারেন, আপনার টিমের জন্য কুফল বয়ে আনবে। আর যদি সঠিক উত্তর দেন তবে আপনার টিমের জন্য সুফল। শুরু করছি। ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে ডান পা বাইরে রাখবে। ভুল। তাইমুমের সুন্নাত 10টি। সঠিক। তাওরাত শরীফ সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়নি। ভুল।
দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। সঠিক। হযরত সাইয়েদনা ইয়াহইয়া ও হযরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করছেন। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক মিলিয়ে বিবারিয়ার এই ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছে। তিনি 5টি প্রশ্নের 5টি সঠিক উত্তর দিয়ে অর্জন করছেন আরো 5 নাম্বার। যাব সাপোর্টার খুব ভালো দেখা যায় বিবারিয়ার। যাব এবার নারায়ণগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই জাহেদ হোসেনের কাছে। আপনার জন্য আছে 5টি প্রশ্ন, সঠিক উত্তর দিতে হবে আপনাকেও। শুরু করছি। দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক মাদানী কাজ 6টি। ভুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পবিত্র স্ত্রীগণের মধ্যে সর্বপ্রথম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত লাভ করেন। সঠিক। কোরআনে পাকে হযরত নূহ আলাইহিস সালামের নাম 53 বার এসেছে। ভুল। সারা জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সঠিক। কোরআনে মাজিদের সর্বপ্রথম আয়াত তুর পর্বতে অবতীর্ণ হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নারায়ণগঞ্জের সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো আর 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করছেন। যাও বিবারিয়ার কাছে, আপনার জন্য 5টি প্রশ্ন। শুরু করলাম। বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদানী কাজ 14টি জোনে বিভক্ত। সঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়িয়েছেন। সঠিক। কালো পোশাক সর্বোত্তম পোশাক। ভুল। যে সত্তাকে আল্লাহ তাআলা সৃষ্টির হেদায়েতের জন্য প্রেরণ করছে তাকে নবী বলা হয়। সঠিক। জুমার দিন কবর জিয়ারত করা উত্তম নয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ভুল আর সঠিক মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া টিমের লাস্ট ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে অর্জন করছেন 5 নাম্বার। আল্লাহ আল্লাহ, এর নাম জ্ঞান পরীক্ষা। কখনো ডানে, কখনো বামে, কখনো আগে, আবার কখনো পিছে। আজকের এই প্রোগ্রামটিও ইতিহাস হয়ে থাকবে। জানি না আমি নিজেও কোন টিম কত নাম্বার পেল। আমি অনুরোধ করব উভয় টিমকে বসে যাওয়ার জন্য। মোকাব্বির ভাই চলে আসেন এই পাশে, আর আপনি চলে আসেন এই পাশে, গোলাম মাহমুদ ভাই। এরপরে যাব আমরা স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিম কত নাম্বার। কিন্তু সেগমেন্ট আরও একটা বাকি আছে। এই সেগমেন্টটা, শেষ সেগমেন্টটাই বোঝা যাবে কোন টিম আগে যাবে আর কোন টিম। পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। আরো একবার সুযোগ নিবে। জি, নারায়ণগঞ্জের টিম 30 নাম্বার আর বিবারিয়া 34 নাম্বার, 4 নাম্বারের ব্যবধান। এটা কোনো ব্যাপার না। যদি নারায়ণগঞ্জের টিম আগামী সেগমেন্ট যেটা আছে, শেষ সেগমেন্ট, যদি 10টা প্রশ্নে 10 বার বেল বাটন প্রেস করে নারায়ণগঞ্জের টিম, আর যদি 10টি সঠিক উত্তর দেয়, তাদের 20 নাম্বার যোগ হয়ে যাবে, টোটাল 50 নাম্বার পাবে। তবে বিবারিয়া পিছনে রয়ে যাবে। আর যদি বিবারিয়া 10 বার বেল প্রেস করে 10টি ভুল করে, তারপরও নারায়ণগঞ্জ আগে চলে যাবে। দেখা যাক পরবর্তী সেগমেন্ট। দ্রুত সবাই সঠিক সিদ্ধান্ত দর্শক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা, যেহেতু দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত বেল বাটনের মাধ্যমে এই সেগমেন্টের প্রশ্নের উত্তর দিতে হয়, আগে আমরা সকল ইসলামী ভাইয়ের বেল বাটনগুলো চেক করে নেব। সর্বপ্রথম জাহেদ হাসান বেল বাটন প্রেস করেন। ওকে আছে। মোকাব্বির ভাই ওকে। শান রাজা ওকে। আব্দুল আলিম ভাই ওকে আছে। গোলাম মাহমুদ ওকে। জুনায়েদ ভাই। জি দর্শক শ্রোতা, আপনাদের সামনে প্রত্যেকটা ইসলামী ভাইয়ের বেল বাটন প্রেস করা হয়েছে এবং বেল বাটনও ওকে আছে। যাব আমরা সেগমেন্টের দিকে। দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। টোটাল 10টি প্রশ্ন। বেল বাটন প্রেস করার পরে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। যদি বেল বাটন প্রেস করে নিয়েছেন, প্রশ্নের উত্তর মনে নেই বা ভুল দিয়েছেন, পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। যদি সঠিক উত্তর দেন, তবে আপনাদের বোর্ডে আরও 2 নাম্বার প্লাস হয়ে যাবে। টিমের জন্য সুযোগ রয়েছে। শুরু করছি। আমার হাতে রয়েছে সর্বপ্রথম একটি প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। যদি প্রথম শব্দ শুনেই বুঝে যান প্রশ্নের উত্তর কি হবে, তবে বেল বাটন প্রেস করুন। 2 নাম্বার অর্জন করুন সঠিক উত্তর দিয়ে। শুরু করছি প্রশ্ন। আয়াত। জি বিবারিয়া বেল বাটন প্রেস আগে করছে। জি আপনাকে প্রশ্ন পুরা করতে হবে আগে। আয়াত এর অর্থ কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? চিহ্ন বা নিদর্শন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুধু এতটুকুই শুনলো, আয়াত, আর উত্তর দিয়েছেন নিদর্শন। হ্যাঁ, আয়াত অর্থ নিদর্শন, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমার কাছে আছে প্রশ্ন। বেল বাটনে হাত রাখুন। যাব প্রশ্নের দিকে। 1-2 শব্দ শোনার সাথে সাথে বেল বাটন প্রেস করতে হবে যদি আপনার উত্তর জানা থাকে।
রমজানের দ্বিতীয়, জি বেল বাটন প্রেস করছে আগে নারায়ণগঞ্জের টিম, প্রশ্ন পুরো করতে হবে আগে। রমজানের দ্বিতীয় দশকে কি বলা হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? উত্তর আশারায়ে মাগফিরা বলা হয়। রমজানের দ্বিতীয় দশককে আশারায়ে মাগফিরাত বলা হয়, উত্তর সঠিক হয়েছে। এবার আছে আমার হাতে কালাম, দেখা যাক কোন টিম আগে বেল বাটন প্রেস করে। খুবই সতর্কতার সাথে, পানি পান করার প্রয়োজন হলে গলা ভিজিয়ে নিন এবং সতর্কতার সাথে থাকুন। হার জিত থাকবেই, যেহেতু প্রতিযোগিতা অনুষ্ঠান, ভয়েরও কিছু নেই এবং ভেঙে পড়ারও কিছু নেই। যাব কালামের দিকে, পড়ি যেন। জি আবারও বেল বাটন প্রেস করছে নারায়ণগঞ্জের টিম। কালামের পংক্তি পুরা করতে হবে আপনাকে 25 সেকেন্ডের মধ্যে। পড়ি যেন সুন্নত সময় মতো আমি, করি যেন নফল আদায় ইয়া ইলাহি। করি যেন নফল আদায় ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। পড়ি যেন সুন্নত সময় মতো আমি, করি যেন নফল আদায় ইলাহি, করি যেন নফল আদায় ইলাহি। চ্যানেলে দর্শক শ্রোতা, মাত্র 2 নম্বরের ব্যবধান নারায়ণগঞ্জ আর বিবাড়িয়া। যেমনি তাদের নাম তেমনি তাদের কাজ। দেখা যাক কোন টিম সম্মান রাখে আর কোন টিম আরো একবার সুযোগ নেয়। বিবাড়িয়া আর নারায়ণগঞ্জের এই ইতিহাস হয়তো বা জ্ঞান পরীক্ষার পুরা মজলিস স্মরণে রাখবে। হাড্ডা হাড্ডি লড়াই যাকে বলে, শ্বাসরুদ্ধকার। কোন টিম আগে যায় এখনো বলা যায় না, অনেকগুলো প্রশ্ন বাকি আছে। এখন একটি প্রশ্ন আপনাদের জন্য, বেল বাটনে হাত রাখুন। হযরত ইমাম, আল্লাহ, হযরত ইমামের অভাব নাই দুনিয়াতে। হযরত ইমাম তো কতই রয়েছে, কোন হযরত ইমামকে নিয়ে আসবে আজকে সামনে বিবাড়িয়া টিম? দেখা যাক, 25 সেকেন্ড সময় ছিল। 11, 10, জি পরামর্শ করুন, সঠিক উত্তর দিন, না হয়তো পূর্বের নাম্বার থেকে মাইনাস হতে থাকবে। 2, জি হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ কখন পালিত হয়? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? রজব মাসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একেবারে লাস্ট টাইমে এসে 1 সেকেন্ড বাকিতে মাইক ধরে নিয়েছে আমার এই ইসলামী ভাই। পরামর্শ করতেছিল, হযরত তো হাজারো আছে, হযরত যদি শুরু করি তবে হযরত ইমাম আমার আলা হযরত থেকে শুরু করে নিয়ে এরপরে অনেক বুজুর্গের নামে হযরত ইমাম আছে। কিন্তু বিবাড়িয়া টিমের ইসলামী ভাইয়ের জন্য কি আর বলার আছে? আমার ইসলামী ভাই উত্তর দিয়েছেন, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তাআলা উরুস মুবারক কোন মাসে পালিত করা হয়? রজব মাসে। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, কেমন ট্যালেন্ট ইসলামী ভাই! মাত্র হযরত ইমাম আর এর মধ্যেই প্রশ্ন পুরা করা, উত্তরও দেওয়া। আল্লাহু আকবার। আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন হলো, যে ব্যক্তি তোমার সামনে অপরের, আল্লাহ আল্লাহ, বেল বাটন প্রেস করছে নারায়ণগঞ্জের টিম। জি 25 সেকেন্ডের মধ্যে প্রশ্ন পুরা করতে হবে। আগে প্রশ্ন পুরা করুন। পরামর্শ জারি আছে, জেনে না না জেনে বেল বাটন প্রেস হচ্ছে। যে ব্যক্তি অপরের চুগলগুড়ি তোমার কাছে করবে, সে তোমার চুগলগুড়িও অপরের কাছে করবে। যে ব্যক্তি তোমার সামনে অপরের চুগলখড়ি করবে, সে তোমার ব্যাপারেও চুগলখড়ি করবে। উক্তিটি কার? হযরত হাসান বসরি। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, আমার কাছে একটি কালাম আছে, দেখা যাক। বেল বাটনে হাত, হাসরে। জি বিবাড়িয়ার ইসলামী ভাই, কালামের পংক্তি শোনাতে হবে। সময় যাচ্ছে আপনাদের। জি 9, কি করবেন আবার? 7। হাসরে নিজেকে আমি রাখবো ধরে কেমনে, আত্মার এসো বলে যখন নবী ডাকিবেন মোরে। সময়ও আপনার শেষ, আরো একবার এই পংক্তিটা বলুন আপনি।
হাসরের মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে, আত্মার এসো বলে যখন নবী ডাকিবেন মোরে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার কাছে কালাম যেটা আছে, মজলিসও ভালো করে দেখতেছে, তাদের হাতেও স্ক্রিপ্ট দেওয়া আছে। আমার কাছে কালাম, আপনার জন্য দুঃখ হয়, বেল বাটন তো তাড়াতাড়ি প্রেস করতেই হবে, কিন্তু একটু সংশোধন হলে হয়তো হয়ে যেত। আমার কাছে যে কালাম, হাসরে প্রশংসা পতাকা তলে হে আত্মার মোরা, নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকবো। দর্শক, বিবারিয়া টিমের ইসলামী ভাইয়ের একটি ভুল হওয়ার কারণে তার মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হলো। জি জুনায়েদ ভাই। হাসরে প্রশংসা পতাকা তলে হে আত্মার মোরা, হাসরে প্রশংসার পতাকা তলে হে আত্মার মোরা, নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকবো। হাসরে প্রশংসা পতাকা তলে হে আত্মার মোরা, হাসরে প্রশংসা পতাকা তলে হে আত্মার মোরা, নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকবো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। আমি শুরুর প্রোগ্রাম থেকে বলে আসছি, শেষ প্রশ্ন পর্যন্ত আমি নিজেই জানি না কোন টিম আগে যাবে, কোন টিম বিজয় হবে আর কোন টিম পরাজিত হবে। আর এই প্রোগ্রামেও এখন পর্যন্ত জানা নেই কোন টিম আগে যাবে, কোন টিম পরাজিত হবে। যাই হোক, আমার কাছে আছে একটি প্রশ্ন, বেল বাটনে হাত আছে উভয় টিমের। প্রশ্ন বৃষ্টির। জি, বেল বাটন প্রেস করছে আবারও নারায়ণগঞ্জের টিম। প্রশ্ন পুরা করুন। বৃষ্টির সময় পাঠিত দোয়া কি? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? আল্লাহুম্মা সুকিয়ান নাফিয়া। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আরো 2 নাম্বার অর্জন করলো নারায়ণগঞ্জের টিম। শুরু থেকে বলে আসছি, আগে যাওয়া পরে যাওয়া কোনো ব্যাপার নয়। সর্বশেষ সেগমেন্ট ফাইনাল করবে কোন টিম আমাদের সাথে নক আউট রাউন্ডে যাবে। দর্শক, এখনো বলতে পারি না, আমার হাতে আছে একটি প্রশ্ন। টোটাল আছে 2টি প্রশ্ন, একটি কালাম, মাত্র 3টি। যদি কোনো টিম 3টি প্রশ্নের বেল বাটন প্রেস করে সঠিক উত্তর দেয়, যে কোনো টিম জিতে যেতে পারে। আর যদি কোনো টিম কোনোভাবে 3টি বেল বাটন প্রেস করার পরে ভুল উত্তর দেয়, ওই টিমই আবার চান্স নিতে হবে, সুযোগ নিতে হবে আরো একবার। যাই হোক, আমার কাছে আছে একটি প্রশ্ন, বেল বাটনে হাত আছে হযরত মুসা। আল্লাহু আকবার। হযরত মুসা দিয়ে এই সিলেবাসের মধ্যে কত প্রশ্ন আছে, আল্লাহু আকবার। হযরত মুসা প্রশ্ন পুরা করতে হবে আর তাদেরকে উত্তরও দিতে হবে। 14, 13, 12 সেকেন্ড যায়। কি হবে বিবারিয়া টিমের? জি, পরামর্শ করুন সময় শেষ হওয়ার আগে। 2, হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরাইলকে বাছুর বানিয়ে পথভ্রষ্টকারী কে ছিল? যদি প্রশ্ন এটা হয়, তবে উত্তর কি হবে? সামিরি। আপনার যে প্রশ্ন আমার কাছে আছে এটা শুনে নেই। প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কোন পাহাড়ে যেতেন? উত্তর তুর পাহাড়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিবারিয়া টিম আবারও বেল বাটন প্রেস করে ভুল উত্তর দিয়ে তাদের মূল নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে গেল। এবার আমার কাছে মাত্র একটি কালাম আর একটি প্রশ্ন আছে। আগে থেকেই বলে আসছি আমি, কোন টিম আগে আর কোন টিম পরে পিছিয়ে যায় কিছু বলা যায় না। এবার কালাম, বেল বাটনে হাত রাখুন। একটি ইসলামী ভাই যাকে বারবার দেখি, সে বুকে হাত দিয়ে আছে। আপনি পানি পান করেন, কিন্তু হতাশ হওয়া যাবে না। যদি হেরেও যান, আরো একবার চান্স আছে আপনাদের জন্য। ভয় লাগে মাঝে মধ্যে দর্শক, যদি কোনো কিছু হয়ে যায়, এটাই দুশ্চিন্তা অন্তরে। আমার নিজেরই ভয় লাগে, এদের যদি ভয় কোনো কিছু হয়ে যায় তবে কি হবে। জি দর্শক শ্রোতা, আছে আমার হাতে কালাম। শুরু করছি। সুপারিশকারী। বেল বাটন প্রেস আগে করছে বিবারিয়া। কালামের পংক্তি শোনাতে হবে 25 সেকেন্ডের মধ্যে। জি, কে শোনাবে?
বিসমিল্লাহির রহমানির রহিম। সুপারিশকারী হে নবী, মাথায় পাপের বোঝা পারে, ফেসেছে আমায় বাঁচাও না মদিনী মদিনী ওয়ালে। ফেসেছি আমায় বাঁচাও না মাদানী মদিনী ওয়ালে, উত্তর সঠিক হয়েছে। সুপারিশকারী হে নবী, মাথায় পাপের বোঝা ভারী, সুপারিশকারী হে নবী, মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও না, ফেসে গেছি আমায় বাঁচাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আর মাত্র একটি প্রশ্ন আমার হাতে আছে, আর একটি প্রশ্নই সিদ্ধান্ত হয়তো ফাইনাল হবে কোন টিম আগে আর কোন টিম আরো একবার সুযোগ নেবে নকআউট রাউন্ডে যাওয়ার জন্য। প্রশ্নের দিকে যাই। বেল বাটনে হাত। সূরা তওবা। বেল বাটন প্রেস আগে বিবারিয়া। যে আপনাদের টাইমার চলছে স্ক্রিনে, প্রশ্ন পুরা করুন আগে, তারপরে উত্তর শুনবো আপনাদের থেকে। আল্লাহু আকবার। 13, 12, 11, 10, 9। সূরা তওবা অন্য কোন নামে প্রসিদ্ধ? যদি এটা হয় প্রশ্ন, উত্তর কি হবে? সূরা বারাত। 1 মিনিট সময় নেন, উত্তর শোনার জন্য তো অস্থির হয়ে আছেন। আল্লাহু আকবার। উভয় টিমকে বলবে এদিকে চলে আসেন। এদিকে শান রেজা, এদিকে আব্দুল আলিম মদিনা। এর নাম মদিনার ভালোবাসা। দর্শক, কার জন্য কাঁদছে? পরাজিত হলে এজন্য নয়, পরাজিতর কিছুই নাই এখানে। হয়তো দুই একটা প্রশ্ন ভুল করছে, না হয়তো দুই একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এই কান্না মদিনার প্রেমের কান্না, এই কান্না মদিনার ভালোবাসার কান্না। হায় আফসোস, আজকে প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে হয়তো বা আমি মদিনায় যেতে আর পারলাম না, এই ভাবনায় তাদেরকে কান্না করায়, আর কিছুই নয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি প্রশ্ন, লাস্ট প্রশ্নের উত্তর আমি এখনো দেইনি। সে সঠিক উত্তর দিল নাকি ভুল উত্তর দিল, আগে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নেই, তারপরে আজকের প্রোগ্রামের স্কোরবোর্ড দেখবো কোন টিম কত নাম্বার পেল ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমার কাছে যে প্রশ্ন ছিল সূরা তওবা অন্য কোন নামে প্রসিদ্ধ, বিবারিয়া টিম উত্তর দিয়েছে বরাত নামে প্রসিদ্ধ। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। এবার আমরা ফাইনালি একবার স্কোরবোর্ডের দিকে যেতে পারবো। যদি বরাবর হয় তবে দুই টিমকে আবারও নিজের স্থানে চলে যেতে হবে, নতুন করে প্রশ্ন করতে হবে। যে কোনো এক টিমকে তো আজকে পরাজিত হতেই হবে, আর এক টিম যাবে নকআউট পর্বে। যে স্কোরবোর্ড দেখিয়ে দিন। শান রেজাকে বলছি এখনো শেষ হয়নি, আপনাকে বলছি এখনো শেষ হয়নি। দেখা যাক কি আছে, কার কত নাম্বার, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনের ধুলো মুছে ফয়েজে গাউসুল ওয়ারাই, আরো বরকত এটি তোমরা লুফে নিতে, আরো বল। আল্লাহ। নারায়ণগঞ্জ 38, বিবারিয়া 38। সারা জীবন মনে রাখতে হবে, জ্ঞান পরীক্ষায় মজলিসকে নারায়ণগঞ্জ আর বিবারিয়া কি করলো, যান আবারও গিয়ে সিটে বসেন আপনারাও। আরেকটি প্রশ্ন আমরা করব, দুটি প্রশ্ন করব, যেখানে গিয়া মজলিস সিদ্ধান্ত নেয় সেখানেই ঘোষণা হবে ফলাফল ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু ড্র অর্থাৎ বরাবর নাম্বার উভয় টিমের বিবারিয়া এবং নারায়ণগঞ্জ, আমাকে আরো প্রশ্ন নিতে হবে, আরো কালাম নিতে হবে তাদেরকে বেল বাটন প্রেস করার জন্য। উভয় টিম বেল বাটন প্রেসের মাধ্যমে উত্তর দিতে হবে। লাস্ট একটি প্রশ্ন করব, যে টিম বেল বাটন আগে প্রেস করবে এবং সঠিক উত্তর দিবে তাদের জন্য 2 নাম্বার এবং ওই টিম আগে চলে যাবে। যে টিম বেল বাটন প্রেস করতে পারবে না এবং উত্তরও দিতে পারবে না, তারা পরবর্তীতে আরেকটা সুযোগ তারা নিবে, অর্থাৎ অন্য কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। আমার হাতে আছে একটি প্রশ্ন, বেল বাটনে হাত আছে উভয় টিমের। সূরা বাকারা। আল্লাহ। গোলাম মাহমুদ। বিবারিয়া টিম বেল বাটন প্রেস করছে দর্শক শ্রোতা, যদি সঠিক উত্তর দিতে পারে তবে বিবারিয়া
নকআউট রাউন্ডের জন্য ওকে আবার নারায়ণগঞ্জকে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, চান্স দেওয়া হবে। জি, প্রশ্ন পুরা করুন। সূরা বাকারার ৯৮ নং আয়াতে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম ছাড়া অন্য কোন ফেরেশতাকে সম্বোধন, ফেরেশতার আলোচনা করেছেন? যদি প্রশ্ন এমন হয় উত্তর কি দিবেন? হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তার মানে এটাই বোঝা গেল বিবাড়িয়া টিম আজকের জন্য বিজয় হয়েছে এবং নারায়ণগঞ্জের টিম আরও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং সুযোগ তাদের জন্য এখনো রয়েছে, হাতছাড়া হয়নি। আর একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে তাদেরকে। ওই প্রোগ্রামে যদি তারা বিজয় হয় তবে তারাও যাবে নকআউট প্রোগ্রামে। চলে আসুন শান রেজা আত্তারি, আগে থেকেই আপনি ভেঙে আছেন, আসেন। বিবাড়িয়া টিমকেও বলবো সামনে চলে আসেন, আপনারাও সামনে আসেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যেভাবে আজকে দেখিয়েছেন, যদি পরবর্তী যে সুযোগটা আছে এটাতে যদি এমন কিছু করতে পারেন, কেউ নিতে পারবে না আপনাদের বিজয় ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রোগ্রামে ফয়জানে আবু হুরায়রাও দিব আমরা এবং সালাতু সালামও হবে, মজলিস শেষের দোয়া হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, চলুন একবার ফাইনালি আমরা স্কোরবোর্ড দেখে নেই। কঠোর পরিশ্রমে সামনে গিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। জি, নারায়ণগঞ্জের টিম ৩৮ নম্বর, বিবাড়িয়া অর্জন করছে ৪০ নম্বর। আর এর মাধ্যমেই বোঝা গেল বিবাড়িয়া টিম আজকে বিজয় হয়েছে আল্লাহ তাআলার দয়ায়। উভয় টিমের জন্য দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে আমল আর ইলমের মধ্যে বরকত দিক, আল্লাহ তাআলা মদিনার মুসাফির বানিয়ে দিক, বারবার আদবের সাথে মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা কবুল করুক এদের প্রচেষ্টাকে। আসুন আমরা আগে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা। যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা। চুমিতাম আপনার রওজা, শীতল হইত কলিজা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে আসোনা মাদানী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জি দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের সেরা প্রতিযোগী যে আছে তার নাম ঘোষণা করব এবং তাকে তুলে দিব আজকের সেরা প্রতিযোগীর জন্য যে ফয়জানে আবু হুরায়রা রয়েছে, এমন একটি মহান পুরস্কার তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ফয়জানে আবু হুরায়রা আপনাদেরকেও জিয়ারত করাই, ঘরে বসে জিয়ারত করুন। এর মধ্যে রয়েছে কাবা শরীফের বরকতময় গিলাফের অংশবিশেষ, হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ আছে, হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার বরকতময় গিলাফের অংশবিশেষ। আর আজকের সেরা প্রতিযোগী গোলাম মাহমুদ বিবাড়িয়া টিমের, সুবহানাল্লাহ।
আপনার জন্য প্রোগ্রামের পক্ষ থেকে ফয়জানে আবু হুরায়রা এই পুরস্কারটি। আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। উভয় টিমের সাথেই কোনো না কোনো পর্বে আবারও দেখা হবে। আল্লাহ তাআলা দয়া করুক। আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।